আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। নতুন একটি এপিসোডে সবাইকে স্বাগত। আজকে আমি কথা বলবো বাদাস রবি কুমার যে মুভিটি ট্রেলার দেওয়া হয়েছে ওই মুভি ট্রেলারটি নিয়ে। আমরা যেই তার আগে যে বলিউড মুভিগুলো দেখছি, এন্ড সবচেয়ে বড় কথা হচ্ছে 2024 সালে যে লাস্ট যে মুভিটা দেখছিলাম, সবচেয়ে খতরনাক এবং ডেঞ্জারাস একটি মুভি। ওটা নিয়ে আমি রিভিউ করছিলাম, এন্ড ওটা নিয়ে এটাও বলছিলাম যে মার্কো মুভিটি 18+ যে মানুষগুলো তারা দেখার জন্য। কিন্তু বন্ধুরা, সবচেয়ে মজার বিষয় এবং সবচেয়ে মানে ডিফিকাল্ট যে কথাটা বলবো এখন, সেটি হচ্ছে 2025 সালের শুরুতেই আমরা একটি ট্রেলার দেখতে পেয়েছি। এবং আপনারা যারা এই ট্রেলারটি দেখছেন তারা অবশ্যই একবার না 2-3 বার করে দেখছেন। এন্ড ট্রেলারটির মূল যে জিনিসটা সেটি হচ্ছে আপনার ফুললি মার্কো মুভির মতো। সবচেয়ে বড় কথা হচ্ছে মার্কো মুভির মতো না, মার্কো মুভির থেকেও ডেঞ্জারাস। জি বন্ধুরা, রবি কুমারের যে বাদাস মুভিটি করা হয়েছে সেটি হচ্ছে খুবই ডেঞ্জারাস এবং খতরনাক। অ্যাকশন থেকে শুরু করে থ্রিলার, বলিউডের এই প্রথম রিমেক মুভি ছাড়া এই একটি ডেঞ্জারাস এবং অ্যাকশন মুভি। তারপর হচ্ছে সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই ডেঞ্জারাস অ্যাকশন মুভির মধ্যেও আপনার যে ডায়লগ গুলো আছে, মানে জবরদস্ত ডায়লগ। আপনার যেসব ডায়লগ গুলো দেয় রবি কুমারের, যেসব ডায়লগ, মানে আপনার সবগুলো ডায়লগ দেখার মতো। এক একটা ডায়লগ দেখার মতো ছিল। এবং আরেকটি হচ্ছে অ্যাকশনের মধ্যে দেখা যাচ্ছে মার্কো মুভিতে আমরা ওই সময় বলেছিলাম এটা হচ্ছে আপনার এমন লেভেলের অ্যাকশন ছিল যেটা দেখার মতো না। হাত কেটে ফেলে, চোখ কলা, মানে সকল কিছু এত বিচ্ছিন্ন ভাবে ছিল মার্কো মুভিতে। সেটা আমি বলে দিয়েছি সবাইকে না দেখার জন্য, কারণ তাদের হার্ট দুর্বল, তাদেরকে না দেখার জন্য বলছিলাম। কিন্তু এই রবি কুমারের যে মুভিটি, বাদাস রবি কুমারের মুভিটি সেম ছিল। মানুষের মাঝখান থেকে পুরা মানে দুই খণ্ড করে ফেলে, হাত কেটে ফেলে, মানে এটারও সেম অবস্থা। ডেঞ্জারাস একটা মুভি, অ্যাকশন চরম লেভেলের। আমি বলবো মার্কো ফেল এটার সাথে কাছে। আর অবশ্যই 25 সালের এই মুভিটি আসতেছে এবং খুবই মজাদার একটি মুভি হবে। বলিউডের একটি প্রথম এত রিমেক ছাড়া তো অস্থির একটি মাসালাদার সকল কিছু মিক্স, অ্যাকশন থ্রিলার থেকে শুরু করে আপনার ড্রামা, তারপর ডায়লগ থেকে সকল কিছু মিক্সারে এই মুভিটি চরম আকারের। আপনার ট্রেলারটি দারুণ একটি ট্রেলার দিয়েছে, এন্ড ট্রেলারটি দেখে আপনার মুভি দেখার যে ইচ্ছাটা সেটা অবশ্যই জাগবে। সবচেয়ে বড় কথা হচ্ছে দুইটা পয়েন্ট আপনাদেরকে বলি। আমি একটি মুভি কেন দেখবো বা কি কারণে দেখবো? আমরা সবসময় সচরাচর দেখে থাকি যে কোনো মুভি আসার আগে আপনার ট্রেলার দিয়ে থাকে বা ট্রেলার দিয়ে থাকে। ট্রেলারটি ছোট হলেও ওটা দেখে জাস্ট আকর্ষণটা বাড়ানোর জন্য আহ, খুব সংকেত একটা সিকোয়েন্স দিয়ে থাকে, খুবই ফাটাফাটি যে কোনো মুভিরই। তো আমরা ওটা দেখে আশা থাকি যে ট্রেলারটা আসুক। ট্রেলারটা আসলে 2 মিনিটের একটি ভিডিও দেখে বুঝতে পারবো যে মুভিটি কেমন হতে যাচ্ছে বা মুভি দেখবো কি না। তো বন্ধুরা, সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই মুভিটির বাদাস রবি কুমারের যে মুভিটি, সেটি হচ্ছে দেখার পরে, আপনার ট্রেলারটি দেখার পরে অবশ্যই আপনার ইচ্ছে জাগবে বা আপনার মনে হবে যে না, আমি এই মুভিটির টিকিট ক্রয় করি। তার কারণ হচ্ছে মুভিটি খুবই জবরদস্ত হতে যাচ্ছে। বর্তমান যে সময়গুলো, সময়টা আমরা সবসময় অ্যাকশন মুভিগুলো পছন্দ করে থাকি, এন্ড সেটা অবশ্যই ইউনিক হতে হবে। রিমেক না, রিমেক যদিও আমি পার্সোনালি নিজে পছন্দ করি না, আপনারা পছন্দ করেন না, এই কারণে ইউনিক অ্যাকশন মুভি এবং থ্রিলার এসব মুভিগুলো সবাই পছন্দ করে থাকে। অ্যান্ড যদি হয়ে থাকে সেটা মানে এক মিক্স অ্যাকশন থ্রিলার, তারপর হচ্ছে ড্রামা, তারপর হচ্ছে ডায়লগ থেকে শুরু করে সকল কিছু মিক্স, তাহলে অবশ্যই এখানে একের ভিতরে 3-4 পেয়ে যাচ্ছেন। তো সেই কারণে এই মুভিটি অবশ্যই সবাই পছন্দ হবে এবং পছন্দ করবে আশা করি। তো সে কারণে অবশ্যই সবাই ট্রেলারটি দেখবেন, দেখে অবশ্যই আপনাদের মতামতটি কমেন্ট সেকশনে জানাবেন। আর হ্যাঁ, অবশ্যই যদি ভালো লাগে অবশ্যই মুভিটির টিকিট আগে থেকে ক্রয় করবেন। তাছাড়া সবচেয়ে বড় কথা হচ্ছে মুভিটির যেই আপনার সিকুয়েন্স গুলো দেওয়া হয়েছে ট্রেলারের মধ্যে। যেহেতু আমরা ট্রেলারে রিভিউ করতেছি, মুভিটি এখনো আসে নাই, ট্রেলার দেখে বুঝতে পারতেছি হচ্ছে হবে মুভিটি খুবই ইউনিক হতে যাচ্ছে। এন্ড সবচেয়ে বড় কথা হচ্ছে মুভির সবচেয়ে মজাদার যে জিনিসটা, অ্যাকশন সবাই পছন্দ করে থাকে, ঠিক আছে, মজার জিনিসটা হচ্ছে আমি বারবার বলে থাকতেছি যে এটা হচ্ছে আপনার ডায়লগ গুলো। যে রবি কুমারের যে অসাধারণ ডায়লগ ছিল, আপনার পুরো মিলাই মিলাই যে একদম মাসালাদার ডায়লগ গুলো ছিল, অস্থির ছিল। তো বন্ধুরা, অনেকদিন পরে নতুন একটা ভিডিও করলাম, এন্ড অবশ্যই সবাই সাপোর্ট করবেন। আপনারা সবাই যারা আমার নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। সেই সাথে লাইক কমেন্টস করতে ভুলবেন না। তো দেখা হবে নেক্সট কোন এপিসোডে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।